রাস্তাই একমাত্র আমাদের রাস্তা। কালকের যে অভিজ্ঞতাটা সামনে হলেন, কি বলবেন? এটা কি আপনাদের কাছে না 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 না, প্রত্যাশা তো ছিলই না, এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। এই রাস্তায় থেকে আন্দোলন করতে হবে আরো জোরালো, তবে বিচার পাওয়া যাবে। এতদিন সিবিআইয়ের উপর কার্যত চোখ বন্ধ করে ভরসা করেছিলেন, কিন্তু সেই ভরসা এখন ভেঙে খান খান। সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল যেভাবে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন, তাতে আর রাস্তায় নামা ছাড়া কোনো উপায় দেখছে না আর.জি. কর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো, আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনা। আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। আর.জি. কর কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল 14ই আগস্ট। স্বাধীনতার মধ্যরাতে রাত দখল কর্মসূচিতে যোগ দেওয়া জনসমুদ্র গর্জে উঠেছিল বিচারের দাবিতে। সেই কর্মসূচির 4 মাস পূর্ণ হল শনিবার। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাওয়ার পর সেদিনই দিকে দিকে দেখা গেল প্রতিবাদ মিছিল। 4 মাস আগে যার ডাকে রাত দখল করতে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ, সেই রিমঝিম সিনহা বলছেন এখন বিচারের রাস্তা দেখাতে পারে রাস্তায়। দেখুন, রাস্তায় আমাদের থাকতেই হবে এবং আজকে 4 মাস বাদেও বহু জায়গায় মানুষ কনভেনশনের ডাক দিচ্ছেন, তারা মিছিলের ডাক দিচ্ছেন, পথসভার ডাক দিচ্ছেন। আমাদের দেখে মনে হতে পারে যে আমরা 14ই আগস্টের মতন এত হল্লা করছি না, হয়তো মনে হতে পারে যে আমরা চুপ আছি, কিন্তু মনে মনে আমরা কেউই শান্ত নই। কারণ এই বিষয়ের গোটা অপসারণ না ঘটা অবধি, এই গোটা নিরাপত্তার বিষয়টা না পাওয়া অবধি আমাদের কারোর শান্ত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে না। আন্দোলন যেভাবে চলবে, যেরকম দরকার মনে হবে, এরপরে যদি কোনো বড় কর্মসূচির দরকার পড়ে আমরা নিশ্চয়ই পথে নামব। তাহলে কি আর.জি. কর ইস্যুতে আবার আন্দোলনে উত্তাল হতে চলেছে পশ্চিমবঙ্গ? বিচার খুঁজতে আবার দানা বাঁধতে চলেছে বড়সড় নাগরিক আন্দোলন। সন্দীপ সরকার ও ঝিলাম করঞ্জিয়া রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।